কৃষক ভাইরা, এই রোগের জন্য কি আপনি টেনশন আছেন? এই রোগের জন্য কি আপনি ব্যস্ত? এই আলু গাছেরই একটা সমস্যা, তাই না ভাই? এই সমস্যা নিয়ে আপনারা অবশ্যই দুশ্চিন্তায় থাকেন। এরকম অনেক প্রতিদিনই আমরা অনেক কমেন্ট পাই যে ভাই আমাদের এই সমস্যা কি করা যায়? আজ আপনাদেরকে এই ব্যাপারে একটা সমস্যার সমাধান দিব। আপনারা যারা কৃষক আছেন, আশা করি এই ধরনের রোগগুলো আসলে কখনো হতাশ হবেন না। এই রোগটা মাত্র ২টা কারণে হয়। একটা কারণ হলো আপনার এই যে আমরা যারা বিভিন্ন আইটেমের কীটনাশক ব্যবহার করি খেতে, অনেক ধরনের কীটনাশক দিই বা প্রচুর সার দিই ফসল ভালো হওয়ার জন্য, অনেক সার মার ব্যবহার করি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের এই ফসলগুলোতে এরকম খাদ্য টানতে পারে না। এরকম খাদ্য না টানার কারণে এই মনে করেন দুর্ঘটনা ঘটে। তো আমরা যারা মনে করেন এই ধরনের ঘটনার সাথে জড়িত, আপনাদেরকে একটা কথা বলবো, হতাশ হবেন না। হতাশ না হয়ে আশা করি এই সমস্যার সমাধানের অবশ্যই পদ্ধতি আছে। যতটুকু আল্লাহ তাআলা যে কোনো ফসল বাড়ি করছে, এটা সমস্যার জন্য বৈজ্ঞানিক ওষুধও বাড়ি করছে। তো আপনাদের কাছে একটা কথা বলবো, এই বিষয়টা যারা মনে করেন অনেকেই যারা কৃষক আছেন তারা টেনশন আছেন, তো আপনারা আশা করি টেনশন করার কিছু নেই। এটা ২টা কারণে হয়। একটা কারণ হলো এই যে এটা হলো গুড়া জাতের আলু, মানে গুড়া যেটা বীজ আলু, ২টা কারণে হয় এই গাছটা। একটা কারণ হলো এটা বীজে কোনো সমস্যা নাই, এটার বীজে কোনো সমস্যা থাকারও কথা না। ঠিক আছে? এই আলুটা ২টা কারণে হয়। একটা হলো আবহাওয়ার কারণে, যেটা হলো অতিরিক্ত গরমে বা আবহাওয়ার কারণে এই কারণে হয়। আরেকটা কারণ হলো আপনার যেটা হলো বর্ষা না থাকার কারণে হয়। আরেকটা কারণ হলো আপনার অতিরিক্ত হাসে বা খাদ্য টানতে পারে না, মাটিটা আগুনের মতো গরম হয়ে যায়। কথা বুঝছেন? এই কারণে হয়। এখন এটার জন্য সমস্যা কি? এটার জন্য সমস্যার সমাধান হইলো আপনি এই এটাকে লাল বারামও বলতে পারেন, ব্রাস্টও বলতে পারেন, ফসও বলতে পারেন। এটা কয়েকটা কাজের সাথে জড়িত। এই যে দেখেন প্রতিটা গাছের পাতায় লাল হয়ে গেছে। আসলে গাছের পাতা লাল হওয়ার কথা না। তো আমরা যতটুকু বলছি যে আমরা যতটুকু বুঝি, গাছে আপনার খাদ্য যেই পরিমাণের দরকার, এই পরিমাণ খাদ্য না থাকার কারণে যেই পরিমাণে মাটিতে ফোম থাকা দরকার, এই পরিমাণে মাটিতে ফোমও নাই। মাটিতে ফোম না থাকার কারণে এই পরিস্থিতি। তো আপনারা আশা করি দোকানে যাবেন, যাই বলবেন যে ভাই আমার আলু গাছগুলো লাল হয়ে যায়, সেই কারণে কি করা যায়? তবে আশা করি আপনারা ভালো ব্র্যান্ডের ওষুধ দেবেন, যেগুলো মনে করেন কাজ করবে। সিনজেন্টার কোম্পানি, আরও ভালো ভালো কোম্পানি আছে, যে ধরনের কোম্পানি যে ওষুধগুলো মনে করেন মার্কেটে প্রচুর চলে, যে ওষুধে এই ধরনের কাজগুলো করবে কন্টিনিউ, সেই ওষুধগুলো আমি আশা করি উপর ১ সপ্তাহের ভিতরে ২বার দিবেন। আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর এটার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা হলো পানি। ব্রাস্ট এটা এই রোগটা হইলো একমাত্র খরা থেকে আসে বেশিরভাগ। যদি বৃষ্টি হয় তাহলে আর এই রোগটা হয় না। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।